আমরা এরপরে সিম্পল টু কমপ্লেক্স করার ক্ষেত্রে আরেকটা স্ট্রাকচার দেখব, সেটা হচ্ছে টু টু যুক্ত টু ডট ডট টু যুক্ত স্ট্রাকচার। এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব, আবার সিম্পল থেকে কম্পাউন্ড করব। প্রথম হেডিং হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স। তাহলে আমরা যদি সেটা করি, এক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা একটু দেখব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস TW2 এর পরিবর্তে সো প্লাস অ্যাডজেক্টিভটি বসবে প্লাস দ্যাট প্লাস পুনরায় সাবজেক্ট প্লাস ক্যান নট, মে নট, কুড নট, মাইট নট টেন্স অনুযায়ী বসবে প্লাস টু এর পরের ভাবটি বসবে। তাহলে এটা স্ট্রাকচারটা একটু মনে রাখলে আমরা সহজে এটা করতে পারবো। তাহলে আমরা টু ডট ডট টু যুক্ত স্ট্রাকচার। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রদত্ত বাক্যের সাবজেক্ট হি, ভার্ব ইজ, টু এর পরিবর্তে আমরা বসাবো বলছি, টু এর পরিবর্তে সো, অ্যাডজেক্টিভটা আমরা বসাই দিলাম, তারপর দ্যাট বসবে, দ্যাট বসালাম, পুনরায় সাবজেক্ট, সাবজেক্ট বসালাম, ক্যান নট, মে নট, কুড নট, মাইট নট টেন্স অনুযায়ী, যেহেতু এটা প্রেজেন্ট তাই আমরা ক্যান নট দিলাম। তারপর বলা হলো টু এর পরের অংশ, টু এর পরে ওয়াক, ওয়াক দিয়ে দিলাম। তার মানে হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আরেকটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করতে পারি, টিপু ওয়াজ টু টায়ার্ড টু মুভ। তাহলে আমরা স্ট্রাকচারে সাবজেক্ট দিলাম টিপু, ভার্ব ওয়াজ, টু এর জায়গায় সো, অ্যাডজেক্টিভ টায়ার্ড, টু এর জায়গায় দ্যাট, পুনরায় সাবজেক্ট হি, টেন্স এর ওয়াজ তাই কুড নট, তারপর টু এর পরের অংশ মুভ। তাহলে টিপু ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট মুভ। তাহলে একই হেডিং এ টু টু যুক্ত সিম্পল থেকে কম্পাউন্ড আমরা সহজেই একই হেডিং এর দুইটা পার্ট ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে প্রদত্ত বাক্যের সাবজেক্ট ভার্ব টু এর পরিবর্তে ভেরি বা ভেরি মাচ, প্লাস অ্যাডজেক্টিভটি প্লাস টু এর পরিবর্তে অ্যান্ড বা অ্যান্ড সো, প্লাস পুনরায় সাবজেক্ট প্লাস ক্যান নট, কুড নট টেন্স অনুযায়ী প্লাস টু এর পরের অংশটি বসে। হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমরা দেখলাম হি সাবজেক্ট, ইজ ভার্ব, তার টু এর জায়গায় আমরা বললাম কি ভেরি বা ভেরি মাচ, টু এর পরিবর্তে ভেরি বা ভেরি মাচ আমরা বসালাম, ভেরি মাচ বসালাম। তারপর বললাম কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসালাম উইক, তারপর টু এর পরিবর্তে বা অ্যানসো, অ্যানসো বসালাম আমরা টু এর জায়গায়, অ্যান্ড বা অ্যানসো বসালাম, তার টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট, যেহেতু ইজ ক্যান নট দিলাম, তারপর হচ্ছে টু এর পরের অংশ, টু এর পর ওয়াক দিয়ে দিলাম। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এই টু টু যুক্ত সিম্বলকে কিভাবে কমপ্লেক্স, সিম্পলকে কিভাবে কম্পাউন্ড করতে হয়। তাহলে আমরা যদি স্ট্রাকচার